মুর্শিদাবাদ পৌরসভায় 28 কোটি টাকা দুর্নীতির অভিযোগে প্রাক্তন পৌরপিতা সহ মোট 12 জনের নামে থানায় অভিযোগ দায়ের করলেন বর্তমান পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। গত ডিসেম্বর মাসেই এই পৌরসভার 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগে 5 পৌরকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এবার পৌরসভার কাজের ভুয়ো বিল বানিয়ে 28 কোটি টাকা তছরূপের অভিযোগ প্রাক্তন পৌরপিতা বিপ্লব চক্রবর্তী, 5 পৌরকর্মী ও 6 জন ঠিকাদারের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করেন বর্তমান পৌরপিতা। আর এই ঘটনার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদ পৌরসভায় 28 কোটি টাকা দুর্নীতির অভিযোগে প্রাক্তন পৌরপিতা সহ মোট 12 জনের নামে থানায় অভিযোগ দায়ের করলেন বর্তমান পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। গত ডিসেম্বর মাসেই এই পৌরসভার 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগে 5 পৌরকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এবার পৌরসভার কাজের ভুয়ো বিল বানিয়ে 28 কোটি টাকা তছরূপের অভিযোগ প্রাক্তন পৌরপিতা বিপ্লব চক্রবর্তী, 5 পৌরকর্মী ও 6 জন ঠিকাদারের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করেন বর্তমান পৌরপিতা। আর এই ঘটনার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2012 থেকে 2022 সাল পর্যন্ত পৌরসভার 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন মুর্শিদাবাদ পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল। তদন্ত শুরু হলে ডাইরেক্টর অফ লোকাল বডি ডিএলবির নির্দেশে পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমর মণ্ডল, অ্যাকাউন্টেন্ট দিলীপ দাস, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নীতিশ বিশ্বাস, পৌরসভার ক্লার্ক অমিত মুন্সি ও সুইপার হয়েও স্টোর ইনচার্জের দায়িত্বে থাকা অনিরুদ্ধ ঠাকুরকে শোকজ করে। শোকজের প্রত্যেকেই আগের পৌর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তোলে। শোকজের রিপোর্ট পাওয়ার পর ওই 5 জনকে চাকরি থেকে বরখাস্ত করে সমস্ত দায়িত্ব বুঝে নেন পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এবার পৌরসভার কাজের ভুয়ো বিল বানিয়ে 28 কোটি টাকা তছরূপের অভিযোগে প্রাক্তন পুরপিতা বিপ্লব চক্রবর্তী, 5 পুরকর্মী ও 6 জন ঠিকাদার মোট 12 জনের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করেন বর্তমান পুরপিতা ইন্দ্রজিৎ ধর। অভিযোগ, প্রাক্তন পুরপিতা সরকারি নিয়মের বাইরে গিয়ে স্বজন পোষণ ও পুরসভার বিভিন্ন কাজে কোটি কোটি টাকা তছরূপ করেছে। ফোনে যোগাযোগ করা হলে কি বলছেন ইন্দ্রজিৎ ধর, শুনে নেব তার মুখেই। 2012 থেকে 22 পর্যন্ত একটা জনস্বার্থে মামলা হয়েছিল। সেই মামলাতে হাইকোর্টের নির্দেশ দিয়েছিল ডিএলবি তদন্ত করবে, ডিএম তদন্ত করবে। সেই তদন্তে প্রমাণিত হয় যে তখনকার মানে আমাদের পৌরসভা পার্মানেন্ট স্টাফ এর মধ্যে জড়িত, এবং তথ্য প্রমাণের খাতিরে ডিএলবি ব্যবস্থা নিতে বলে, এবং যে 5 জনকে সাসপেন্ড করে সেই 5 জনা লিখিত দেয় যে তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন তার নেতৃত্বে এইসব অবৈধ কাজগুলো ঘটেছে। এবং তার সাথে সাথে প্রমাণিত হয় যে তার শাশুড়ি, আমাদের প্রাক্তন চেয়ারম্যানের শাশুড়ি, তার নামেও বিনা মানে সরকারি নিয়মকে বিজ্ঞাপনে দেখিয়ে তাকে টেন্ডার পাইয়ে দেওয়া, এবং যে সমস্ত সরকারি অর্থ এসেছিল সেই অর্থকে লুটপাট এবং স্বজন পোষণ এবং পরিবারকে পাইয়ে দেওয়া, এরকম ঘটনাগুলো ঘটেছে। আমরা টোটাল 12 জনের নামে করেছি। 5 জন হচ্ছে পার্মানেন্ট স্টাফ সরকারি পৌরসভার, আর প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব বাবু, আর হচ্ছে আরো 6 জন হচ্ছে কন্ট্রাক্টর, যারা 2012 থেকে 22 পর্যন্ত কাজ না করে সরকারি ভাবে টেন্ডার কাজ না করে, এবং ইঞ্জিনিয়াররা নিজেরা স্বীকার করছে যে তারা কাজ করেনি। এই সব কন্ট্রাক্টর হাইকোর্টে গিয়ে বারংবার আমাদেরকে কন্ট্যাক্ট করছে এবং পেমেন্টের জন্য দাবি করছে, এবং কোর্ট তাদেরকে পেমেন্ট করার জন্য বলছে। এবার যখন আমরা 2022-এর পর থেকে আমরা যে ভোটে জিতে পৌঁছেছি এবং আমি চেয়ারম্যান হওয়ার পরে আমাদের যে সমস্ত কাউন্সিলর আছে ওয়ার্ড ভিত্তিক আমরা তদন্ত করে দেখি যে এই কাজগুলো হয়নি। বোর্ড অফ কাউন্সিলর রেজলিউশন করে যে যারা অবৈধ কাজ করেনি, এবং এইটা আমরা ডিএলবিকে বলি যদি কাজ হয়ে থাকে তাহলে সরকার পয়সা দিক, আমরা কোথা থেকে দিব, আমাদের তো আয় নেই। তো সরকার যখন ডিএলবি যখন তদন্ত করে দেখে না এগুলো সবটাই সরকারি অ্যাপ্রুভাল নাই, টেন্ডারের কোনো বৈধতা নাই, এবং যাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে যারা কাজ না করে হাইকোর্টে গেছে, সেই হিসাবে যখন তদন্ত করে তদন্তে বেরিয়ে আসে যে না কাজ হয়নি। 28 কোটি এখন আরো তদন্ত সাপেক্ষে আরো বেড়েছে। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি প্রাক্তন পুরপিতা বিপ্লব চক্রবর্তী। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে।
সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।